এখান থেকে কিন্তু মায়ের যে মানে মুখের যে হাসিটা সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর কি। দুটো গঙ্গা থেকে ডন্ডি কেটে কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। এখন মন্দিরে যাওয়ার পথে এরকম প্রচুর দোকান আছে, কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা ফল, মিষ্টি, ডালা ইত্যাদি নিতে পারো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই কালী পুজোর জন্য প্রস্তুত হয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়মার মন্দির প্রাঙ্গণে, আর বড়মা কিভাবে সেজে উঠছে কালী পুজোর ঠিক আগের দিন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। 2 বছর পর আবার এখানে এলাম, তো অবশ্যই এক্সাইটমেন্ট তো থাকবেই। তার সাথে কিন্তু অনেক রকমের তথ্য তোমাদের এই ভিডিওতে আমরা দিতে চলেছি। কখন দণ্ডি কাটা হবে, কোন সময় পুজো, সবটুকু। তাই জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে। তো আমরা হুগলি নিবাসী, তাই কিন্তু গঙ্গা পেরিয়ে চুচুড়া থেকে এলাম হচ্ছে নৈহাটিতে। এই যে রাস্তাটা দেখছো এটা সোজাসুজি চলে যায় বড়মার কাছে, আর এই রাস্তাটাই চলে যায় সোজা নৈহাটি স্টেশনে। এটা হচ্ছে ঋষি অরবিন্দু রোড। এই রাস্তা ধরে তোমরা স্টেশন পথে হোক বা গঙ্গার ঘাট পেরিয়ে একদম বড়মার মূল যে দরবার রয়েছে সেখানে পৌঁছে যেতে পারো। যেরকমটা তোমাদের বলছিলাম যে বহু মানুষ কিন্তু গঙ্গা থেকে ডন্ডি কেটে কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এখনই, মানে এখনও চতুর্দশী পড়েনি, এখনও ত্রয়োদশী চলছে। আজকে দুপুর 2টো নাগাদ করে চতুর্দশী পড়বে, বাট তার আগেই মানুষজন কিন্তু ডন্ডি কাটছে। তোমরা যখন ভিডিওটা দেখবে ততক্ষণে অবশ্য চতুর্দশী পড়ে গেছে আর কি। হ্যাঁ, এই রাস্তাটার ওপর অনেকগুলো পুজো হয়, বড়মার আগে যেমন এখানে একটা পুজো হয় আর কি। গঙ্গার ধার থেকে উঠে এসেই কিন্তু প্রথমে তোমরা দর্শন করতে পারবে এই কালী প্রতিমাটি। হ্যাঁ, মানে এই পুরো রাস্তাটা জুড়ে, অরবিন্দ সরণি জুড়ে কিন্তু প্রচুর কালী পুজো হয়। আর সামনেই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে বড়মা। আর বড়মার কাছে আজকে এই সময়, মানে এই আজকে সকালবেলায়, চতুর্দশীর সকালবেলা, যদিও এখনও চতুর্দশী পড়েনি, বাট তার আগেই মানুষের ঢল কিন্তু নেমে গেছে বলতে পারো বড়মার মন্দির চত্বরে। যাচ্ছিলাম রাস্তাটাকে তোমাদের যদি একটু ক্লোজলি দেখাই, দেখো ডন্ডি কেটে কেটে পুরো রাস্তাটা দাগ হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছো কত মানুষ আজকে সকাল থেকে কিন্তু ডন্ডি কেটে গেছে এইখানে। ওই সুদূরে কিন্তু দেখা যাচ্ছে বড়মার যে মণ্ডপ সেটা, এবং তার আগে এইখানেও কিন্তু একটা কালী পুজো হয়, যাওয়ার পথেই চোখে পড়লো। সেটা হচ্ছে কদমতলা কালী পুজো সমিতি। এই যে এখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, রঙের কাজটা হয়ে গেছে, এবার চক্ষুদান ইত্যাদি বাকি আছে। মাকেও কিন্তু বেশ অনেকটা বড়মার মতোই দেখতে, তাই না? বিশাল আকার। আমার মন্দিরে যাওয়ার পথে এরকম প্রচুর দোকান আছে, কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা ফল, মিষ্টি, ডালা ইত্যাদি নিতে পারো। যদিও বড়মার যে মূল মন্দির আছে, মন্দিরে কিন্তু আপাতত পুজো বন্ধ আছে, ঠিক আছে। 25 তারিখ থেকে কিন্তু আবার মণ্ডপ, যে মন্দিরে তোমরা সারা বছর পুজো দাও সেটা খুলে যাবে, এবং তখন কিন্তু তোমরা এসে আবার ওই মন্দিরে পুজো দিতে পারবে। চলেই এলাম কিন্তু একদম বড়মার যে মূল মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ বড়মা নৈহাটি মন্দিরের সামনে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই বার্তা ওরা প্রত্যেকবারই দিয়ে থাকে বেসিক্যালি। আর এই যে বড়মার মন্দির যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেটা বললাম 18 থেকে 25 তারিখ অবধি মন্দির কিন্তু বন্ধ থাকবে। আর এখানে কিন্তু বড়মার মন্দিরের সামনে অগণিত মানুষের ভিড় এখন থেকেই। আর ওইখানে কিন্তু বড়মা প্রস্তুত হচ্ছে, যাব নৈহাটির বড় কালী বাৎসরিক পুজোর যে মূর্তি, সেই মূর্তি তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু তার আগে জাস্ট এই জায়গার অ্যাটমসফিয়ারটা দেখালাম, সেটা একটুখানি জাস্ট তোমাদেরকে কয়েকটা জিনিস বলার জন্য। মন্দিরের সামনে পুজোর নির্ঘণ্টটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটাকে জুম করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি তবু তোমাদের মুখে বলে দেবো, পুরো এই সূচিটাই পুরোটাই আমি তোমাদের বলে দেবো। তোমাদেরকে প্রথমেই বলি যে বড়মার মন্দির কিন্তু মূল যে মন্দির সেটা কিন্তু বন্ধ রয়েছে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। কালী পুজো হচ্ছে 20 তারিখ সোমবার। সেই দিন ভোরবেলা থেকে কিন্তু তোমরা ডন্ডি কাটতে পারবে, ডন্ডি কাটার জন্য এখানে আসতে পারবে। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে ডন্ডি কাটতে পারবে। আচ্ছা, আর অমাবস্যা সোমবার দিন করছে হচ্ছে দুপুর 2:57 মায়ের পুজো শুরু হবে রাত্রি 12টা দিয়ে। অঞ্জলি হবে হচ্ছে রাত 2টোর সময়। যারা অঞ্জলি দিতে আসবে তারা কিন্তু পুষ্পাঞ্জলির জন্য ফুল, বেলপাতা ইত্যাদি নিজেরাই নিয়ে আসবে। 21, 22, 23 তারিখ কিন্তু মা থাকবেন তার পুজো প্রাঙ্গণে। 24 তারিখ বিকেল 4টের সময় কিন্তু এই নিকটবর্তী যে ঘাট, সেই ঘাটেই কিন্তু মায়ের বিসর্জন সম্পন্ন হবে। মূল যে মন্দির আছে সেই মন্দিরে কিন্তু মায়ের যে বিভিন্ন রূপ তার কিন্তু ছবি রয়েছে, আর ঠিক তার পাশেই কিন্তু সেজে উঠছে মা। হ্যাঁ, মানে আমরা জানি তোমরাও কেন সারা বাংলার মানুষ অপেক্ষা করে থাকে মাকে একবার দেখার জন্য, আর আমরাও তাই জন্য ছুটে চলে এসেছি। মায়ের সাজ সম্পন্ন হয়নি এখনো অবধি, বাট তা সত্ত্বেও যতটা দেখানো যায় তোমাদের দেখাবো। এই মুহূর্তে একদম চলে এলাম মায়ের সামনে, আর এই যে মাকে দেখো। হ্যাঁ, মায়ের যেহেতু সাজসজ্জা হয়নি তাই সামনের মাচাগুলো এখনো খোলেনি, বাট দেখো মাকে কি অপূর্ব লাগছে। মায়ের একটা চোখ এই পাশ দিয়ে আমি তোমাদের দেখাতে পাচ্ছি। মায়ের মুকুট থেকে মায়ের যে সাজসজ্জা সবই বাকি রয়েছে, তবে চক্ষুদানটা হয়ে গেছে।
একদম মায়ের যে একটা কমপ্লিট লুক সেটা তোমাদের দিচ্ছি। হ্যাঁ মানে সাজবাদে কিন্তু রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। নিচে এই যে ভোলা মহেশ্বরেরও কিন্তু চক্ষুদান সম্পন্ন হয়ে গেছে এই মুহূর্তে। বিশাল বড় সুবিশাল এই মূর্তি। এখান থেকে কিন্তু মায়ের যে মানে মুখের যে হাসিটা সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর কি, দুটো চোখ সহ। হ্যাঁ মানে একটুখানি বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে গিয়ে ভিডিওগুলো করতে হচ্ছে, কারণ বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রকমভাবে মাকে দেখা যাচ্ছে, তো সেই হিসাবে। আপনাদের কাছে যে মায়ের পাটি রয়েছে সেখানে কিন্তু একটা অয়েল ব্রাশ করা হচ্ছে, যাতে মায়ের যে রঙটা রয়েছে সেটা গ্লো করে। এখনও কিন্তু সেই কাজটা অনেকটাই মানে প্রতিমার কাজ খানিকটা হলেও মানে বেশ খানিকটা বাকি রয়েছে। এদিকে যেমন দেখতে পাচ্ছি ভোলানাথের যে চুল রয়েছে মাথার, সেই চুলগুলোকে পরানোর কাজ চলছে, সেগুলোকে কাটিং করছে, করে করে কিন্তু একে একে ভোলা মহেশ্বরের মাথায় লাগানো হচ্ছে আর কি। মন্দিরের একদম উল্টো পাশে মানে প্যান্ডেলটার উল্টো পাশে, এবং সেখান থেকে কিন্তু মাকে প্রপারলি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। মায়ের যে গালে যে কলকা আঁকা হয়েছে সেগুলোও বোঝা যাচ্ছে। মাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবেই প্রত্যেক বছর সাজানো হয় আর কি। হ্যাঁ এখনও অনেক গহনা আদি ইত্যাদি রয়েছে যেগুলো পরানো বাকি রয়েছে, যে কারণেই কিন্তু একটু সমস্যা হচ্ছে ভিডিওটা করতে, নাহলে সম্পূর্ণভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করতাম আর কি। বাট এই যে এইটুকু মুখমণ্ডলটা রয়েছে না, এটার দিকেই কিন্তু চেয়ে হাজারো ভক্তরা মাকে প্রণাম নিবেদন করছেন আজকেই। একদম মায়ের এই যে পা রয়েছে, ভোলানাথ মহেশ্বরের একটা পায়ের ওপর মায়ের একটা পা রয়েছে, এই দিকে কিন্তু আরেকটা পা রয়েছে মায়ের, এবং তারপর কিন্তু এই বিশাল মূর্তি। হ্যাঁ অলমোস্ট প্রায় 20 থেকে 22 ফুটের ওপরে এই সুবিশাল মূর্তি কিন্তু রয়েছে আর কি। একদিকে যেমন বড় মা সেজে উঠছে, তেমনি চারিদিকে কিন্তু এই ধরনের যে প্রশাসনিক কাজকর্মগুলো রয়েছে সেগুলোও চলছে, কারণ এইগুলো না হলে কিন্তু ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে। চতুর্দশীর দিন সকালবেলায় যদি এত ক্রাউড হয় যেটা দেখতে পাচ্ছ তোমরা, তাহলে জাস্ট ভাবো কালী পুজোর দিন কতটা ক্রাউড হবে। হ্যাঁ একটা খুব ছোট্ট স্পেসে রাস্তার ওপরে এই পুজোটা করতে হয় যেহেতু। এইদিকে ছিল বড় মা, আর বড় মাকে দেখে স্টেশনের দিকে এগোতে গেলে কিন্তু এই যে আরেকটা এরকম পুজো পড়ছে। আর এখানে দেখো মাকে, এখানে কিন্তু মাকে বেশ রাগিনে একটা রুদ্র মূর্তি বলতে পারি না, মা কালীর হ্যাঁ চণ্ডাল রূপ যাকে বলা যায়। স্টেশন থেকে গঙ্গা বা গঙ্গা থেকে স্টেশন যাওয়ার পথে এই অরবিন্দু রোড ধরে কিন্তু প্রচুর পুজো। তোমাদের অলরেডি 3-4টে দেখিয়ে দিলাম বড় মা সহ, তারপরেও কিন্তু আরও পুজো রয়েছে। যত এগোচ্ছি স্টেশনের দিকে তত কিন্তু পুজো এরকম চোখে পড়ছে। রাস্তা দিয়ে চলতে চলতে আরেকটা কালী ঠাকুরের কাছে চলে এলাম। কালকে কালী পুজো, ঠিক আছে, আর এখনও অবধি দেখো রং কিছু হয়ই নি আর কি, সবাই মাত্র মাটির কাজ হয়েছে আর কি। দেখো জাস্ট কত কাছাকাছি কালী পুজোগুলো। ওইটার পরে কিন্তু আবার আরেকটা প্যান্ডেলে চলে এলাম বেসিক্যালি। এখানেও কিন্তু আরেকটা কালীমা রেডি হয়েছে। হ্যাঁ এই কালীমাকেও বেশ খানিকটা বড় মার মতো দেখতে, হ্যাঁ তবে মুখটা অনেকটা আলাদা আর কি। জাস্ট দেখো এই মাও কিন্তু পুরো কমপ্লিট। হ্যাঁ মানে সাজসজ্জার যে কাজ আছে সেই সাজটুকু কিন্তু বাকি আছে, বাদ বাকি কিন্তু পুরো প্রতিমাটাই প্রস্তুত হয়ে গেছে আর কি। চলে এলাম কিন্তু একদম নৈহাটি স্টেশনের সামনে, আর এখানে কিন্তু একটা তারা মায়ের পুজো হয় বেসিক্যালি। এইখানে এই যে একদিকে যেমন বামা খাপাকে দেখতে পাচ্ছি, আরেকদিকে তারা মাকে দেখতে পাচ্ছি এই যে। তাহলে মোটামুটি কালী পুজোর আগের দিন সকালবেলা বড় মার প্রস্তুতি পর্ব খানিকটা এইরকম, ঠিক আছে। তোমরা যারা কালী পুজোর সময় আসবে তারা কিন্তু অবশ্যই একটুখানি সেফটি সিকিউরিটি বুঝে এসো, কারণ নিজেদের মোবাইল থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো খুব সাবধানে নিয়ে আসবে, আর সেফলি মায়ের দর্শন করবে, মাকে মন প্রাণ ভরে প্রণাম করবে। শুনেছি বড় মার কাছে যা চাওয়া হয় তা নাকি সবাই পেয়ে যায়, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সবার মনস্কামনা পূর্ণ হোক, আর সবার দীপাবলি খুব ভালো হোক, কারণ তোমাদের সবার জীবনে আলো ফুটুক, এটাই আমাদের কামনা। চলো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো। আর হ্যাঁ অবশ্যই সাবধানে বাজি ফাটাও, কিন্তু প্রচুর বাজি ফাটাও। বাজি ফাটানোতে কোনো খামতি রাখবে না, খালি সাবধানে ফাটাবে ব্যাস। আর আশেপাশে দেখা কি বলে ওদেরকে, হ্যাঁ সারমেয়, যাই হোক সারমেয়দের দিকেও একটু নজর রেখো। চলো টাটা, জয় বড় মা, দুর্গা দুর্গা।